খুশ আমদেদ এবং সমস্ত দেশবাসীকে আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা আরেকবার। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা হিসাবে সরকারি বাসভবনে আজকে বিদেশি কূটনীতিবৃন্দ, বিদেশি বন্ধুগণ সকালের দিকে এবং এখন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। আমার অনুভূতিটা কেমন? একজন মুসলমান হিসাবে 30 দিন রোজা রাখার পরে আল্লাহ তাআলা মুমিনের মনে যে আনন্দ, যে সুখ দিয়ে থাকেন, আমার অনুভূতিটা ওই রকমই। তবে এটা পূর্ণ হতো যদি বাংলাদেশে ঈদের সময় এবারকার ঈদ যাত্রাটা সাধারণ মানুষের জন্য আরো বেশি স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন হতো। আপনারা সবাই জানেন যে এবার মানুষের অনেক দুর্ভোগ এবং কষ্ট হয়েছে বিভিন্ন কারণে। এটা আমি আবার উচ্চারণ করতে চাই না। অলরেডি এই ব্যাপারে আমি আমার বক্তব্য দিয়েছি জাতির সামনে। ভবিষ্যতে আশা করব যে এই ধরনের বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো হবে না। এটা আমরা আশা করতে চাই। খুশি হতাম যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধের দাবানল না জ্বলত। আমরা জানি অনেক দেশ, আমাদের বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশ, তারা ক্ষত বিক্ষত, তাদের জন্য আমাদের কষ্ট লাগে। আমরা যখন এই ঈদের শুভেচ্ছা বিনিময় করছি তখন তারা তাদের জীবন নিয়ে শঙ্কিত, তাদের সম্মান এবং তাদের সম্পদ নিয়ে তারা শঙ্কিত, দেশের অস্তিত্ব নিয়ে শঙ্কিত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যুদ্ধ কোনো সমাধান নয়। এই যুদ্ধে যারা ন্যায়ের পক্ষে আছে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন এবং বিজয়ী করেন। যারা মজলুম আল্লাহ যেন তাদের সহায়ক হন। এইভাবে যদি সারা বিশ্বে মানুষ শান্তির সাথে থাকতো আর আজকের ঈদটা হতো, আমাদের ঈদের 16 আনা খুশি আমাদের পূর্ণ হতো। কিন্তু সেটা অপূর্ণাঙ্গ থেকে গেল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা সকালবেলা যাদের সাথে মিলিত হয়েছি তারা ছিলেন মূলত বিদেশি কূটনীতিবৃন্দ। আমরা তাদের মাধ্যমে বিশ্বে একটা বার্তা দিতে চেয়েছি যে আমরা একটা সৌহার্দ্যের, একটা ভ্রাতৃত্বের, একটা বন্ধুত্বপূর্ণ বিশ্ব চাই, যেই বিশ্বে হিংসা হানাহানি থাকবে না, যুদ্ধ বিগ্রহ হয়ে আর মানুষের জীবন নিয়ে কেউ খেলায় মেতে উঠবে না, আগুনের গুলা আর উড়বে না। আমরা সেই রকম একটা বিশ্ব আমরা দেখতে চাই। আর এখন আমরা মিলিত হচ্ছি প্রিয় বাংলাদেশের জন্য, যে আমরা সবাই মিলে বাংলাদেশটাকে গড়ব। আল্লাহ তাআলার মেহেরবানি, এই দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। কিভাবে গড়ব? এই কোরআন এবং রমজানের শিক্ষা নিয়ে ইনশাল্লাহ গড়ব। রমজানের শেষে মানুষকে একটা মাত্র শিক্ষা দিতে, এটি হচ্ছে আল্লাহকে ভয় করা। সেই আল্লাহর ভয়ের ভিত্তির উপর যাতে একটা সমাজ আমরা দাঁড় করাতে পারি, তখন কোনো মানুষ আর কোনো মানুষকে ভয় করবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, যার যেটা পাওনা। ভয়ের জায়গাটা শেষ হচ্ছে, এটা আমরা চাই। ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কেউ চায় না, আমরা চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। আমরা এই বইয়ের সংস্কৃতি আর বাংলাদেশে আনতে দিব না। আল্লাহ তাআলা এইরকমই একটা সৌহার্দ্যের, বৈষম্যমুক্ত, মানবিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার আজকের এই মহান দিনে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ।